নমস্কার বন্ধুরা, চলে আসছে ভাদ্র মাস। তো ভাদ্র মাসে বন্ধুরা অনেকেই শুভ কাজ করেন না, বিয়ে পৈতে অন্নপ্রাশনের মতো শুভ অনুষ্ঠানগুলো হয় না, কিন্তু ভাদ্র মাস প্রসিদ্ধ হচ্ছে তার গুরুত্বের জন্য। কি কি গুরুত্ব? অনেকগুলো মঙ্গল অনুষ্ঠান কিন্তু পড়ে। নাম্বার 1 জন্মাষ্টমী পড়ে, নাম্বার 2 গণেশ চতুর্থী পড়ে, নাম্বার 3 যেটা মেইন এবং তন্ত্রের একটা শ্রেষ্ঠ তিথি সেটি হচ্ছে কৌশী অমাবস্যা পড়ে। দেবী কৌশিকী বলা হয় কালিকাকে, অর্থাৎ মা কালী শক্তির প্রতিরূপ। তার দেহের কোষ থেকে নির্গত যে অমাবস্যা সেটাকে বলা হয় আলোক অমাবস্যা বা কৌশিকী অমাবস্যা। তো কৌশিকী অমাবস্যার গুরুত্ব প্রচুর, আমাদের শাস্ত্রে পুরাণে এখান থেকে কিন্তু পাওয়া যায় কৌশিকী অমাবস্যার গুরুত্ব। কি কি গুরুত্ব না, তন্ত্রের একটা শ্রেষ্ঠ তিথি, ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল তিথি হচ্ছে কৌশিকী অমাবস্যা। এবং এই অমাবস্যাতে ক্রিয়া করলে, সেটা তন্ত্রক্রিয়া হোক, যাগযজ্ঞ হোক, ভক্তিসহ নানা উপাচারে পুজো করা হোক, সেটা হচ্ছে মানুষের জীবনের ক্রাইসিস বা অন্ধকার দূর করা হয় এই অমাবস্যার পুজো এবং ক্রিয়ার মাধ্যমে। যে কারণে এই অমাবস্যাটিকে আলোক অমাবস্যাও কিন্তু বলা হয়। তো বন্ধুরা, আপনারা দেখছেন ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী। আপনাদের অনেক রিকোয়েস্টে আমি কৌশিকী অমাবস্যা সম্পর্কে সামান্য কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজ সরল ভাষায়। কি কি ক্রিয়া হতে পারে এই সময়? বন্ধুরা, আমাদের জীবনে অনেক সময় সাফল্যের পথে আমরা নানা অন্তরায় ফেস করি। আপনার ছেলের খুব একটা ভালো চাকরি হলো বা একটা সুন্দর প্রমোশন হলো, বিরাট একটা প্রমোশন হলো, তার কিছুদিন পর থেকেই দেখলেন তার পারিবারিক অসম্ভব কলহ শুরু হয়েছে, বা সে ভীষণভাবে অফিস পলিটিক্সের শিকার হয়েছে। তাকে এমন দূরে পাঠিয়ে দেওয়া হচ্ছে প্রমোশনের নাম করে, যেখান থেকে তার ওই বাড়িতে আসার কিন্তু সুযোগ কিছুতেই থাকছে না। আপনারা অনেকেই বলতে পারেন যে প্রমোশন পেয়ে দূরে যেতে হলে সেটা তো ভালো, অসুবিধে নেই, কিন্তু অনেক ক্ষেত্রেই তাকে সে পলিটিক্সের শিকার হয়ে থাকে এবং এমন জায়গায় তাকে প্রমোশন করে দেওয়া হয় যেখান থেকে তার পরবর্তী উন্নতির ধাপগুলো কিন্তু অবরুদ্ধ হয়ে যায়। সে না পারে পরিবারের কাছে ওখান থেকে ফিরে আসতে, এবং না পারে সে কাজে ফোকাস করতে বা কনসেন্ট্রেট করতে। তো এই রকম যদি কোনো ষড়যন্ত্র বা চক্রান্তের শিকার হন, সেটা অফিস পলিটিক্স হতে পারে, আপনার সামাজিক কোনো ষড়যন্ত্রের শিকার হতে পারেন, কোনো পলিটিক্যাল ষড়যন্ত্রের শিকার হতে পারেন, তো সেই ক্ষেত্রে কিন্তু কৌশিকী অমাবস্যা থেকে এই রকম সমস্যার সমাধান অত্যন্ত দ্রুততার সঙ্গে এবং খুব পাওয়ারফুল ওয়েতে কিন্তু করা সম্ভব। নাম্বার 2, আপনার ওপর যদি কোনো গোপনে কেউ বা কারা তন্ত্রক্রিয়া করে থাকে, অবশ্যই বুঝতে পারছেন সেক্ষেত্রে বন্ধু বেশি, শত্রু থেকে প্রতিবেশী, বা আপনার কোনো জ্ঞাতি শত্রু বা কাজিন, যে কোনো মানুষের দ্বারাই কিন্তু এক্ষেত্রে আপনার ওপর তন্ত্রক্রিয়া হতে পারে। এবং দেখা যায় যে এর ফলে কি কি হতে পারে। গুপ্ততন্ত্র কখন মানুষের প্রক্রিয়া করা হয়? ধরুন আপনার সুন্দরী শিক্ষিতা উপযুক্ত মেয়ে রয়েছে, তার বিয়েটা কোনো কারণে ব্লক করে দেওয়া হলো বা বন্ধন করে দিল। আপনি হাজার চেষ্টা করছেন, মেয়ের কিন্তু কিছুতেই বিয়ে হচ্ছে না। কিছু দূর অগ্রসর হয়ে তারপর দেখছেন বিয়েটা ভেঙে যাচ্ছে, অর্থাৎ কিছুতেই ছাদনা তলায় পৌঁছচ্ছে না। অথবা এরকম হতে পারে, হয়তো সুখী বিবাহিত জীবন পালন করছেন কিন্তু কিছুতেই সন্তানের মুখ আর দেখে উঠতে পারছেন না। এর সম্পত্তির কারণে হতে পারে, জেলাসির থেকে হতে পারে, অর্থাৎ সেই জায়গাটি কিন্তু ব্লক করে দেওয়া হয়েছে। অথচ দেখছেন মেডিকেলি দুজনেই ফিট, স্বামী স্ত্রীর মধ্যে তীব্র দ্বন্দ্ব, মতান্তর ইত্যাদি প্রভৃতি কিন্তু হয়েই থাকছে, রোজই হচ্ছে, অথচ তার কোনো সঠিক কারণ কিন্তু আপনারা অ্যানালিসিস করে পাচ্ছেন না। তো এইরকমভাবে কোনো ব্যক্তি বা কোনো পরিবার যদি কোনো রকম সামাজিক বা পারিবারিক বা কোনো গুপ্তক্রিয়ার যদি শিকার হয়ে থাকেন, এই আলোক অমাবস্যা বা কৌশিকী অমাবস্যা হচ্ছে এটিকে দূর করবার অন্যতম শ্রেষ্ঠ এবং পাওয়ারফুল তিথি। এই পুজোর সময় গভীর রাত্রিতে যে উপাসনা করা হয় বা আরাধনা করা হয় এবং শাস্ত্রোক্ত ক্রিয়া করা হয়, তার ফলে কিন্তু আপনার জীবন থেকে এই সমস্ত ক্রাইসিস বা ব্লকেজ একদম দূরে চলে যায়, এবং আপনি যতটা পরিশ্রম করছেন বা যতটা এফোর্ট দিচ্ছেন সেই অনুযায়ী এবং মনোবাঞ্ছিত ফল বা প্রার্থিত ফল আপনার জীবনে বা আপনার কেরিয়ারে, আপনার ফ্যামিলিতে আপনি পেতে থাকেন। সংক্ষেপে এটাই ছিল কৌশিকী অমাবস্যার মূল জায়গা। তো এবার এই অমাবস্যা তিথিতে আপনারা কি করতে পারেন, যেটা যারা অবশ্যই নিরামিষ ভক্ষণ, এবং যারা পারবেন তারা একটু হবিষ্যান্ন ভক্ষণ করবেন, এবং তারা পুজো নিজেরা যারা করতে পারেন তারা করবেন, নাহলে ঠাকুরমশাই বা পুরোহিত মশাইকে দিয়ে করাবেন। এবং যে সমস্ত মঠে বা আশ্রমে পুজো হয় সেখানেও আপনারা যোগদান করতে পারবেন। শুদ্ধতা হচ্ছে মূল উপাচার এবং অবশ্যই ভক্তি, এটা নিয়ে শ্রীময়ীর আর কিছু বলবার নেই। এবং ভক্তির সঙ্গে অবশ্যই এখানে উল্লিখিত যেটা হচ্ছে বিশ্বাস। তো ভক্তি বিশ্বাস সহকারে
আপনি দেবতার পুজো করলে, সেটা মা কালিকা হন, মহাদেব হন, যিনিই হন না কেন, শক্তি বা আদ্যাশক্তি নিশ্চয়ই সন্তুষ্ট হন এবং আপনাকে আপনার মনোবাঞ্ছিত ফল দিয়ে থাকেন। যারা মনে করছেন যে আমরা এই পুজো আর্চাগুলো করে প্রার্থনা করতে পারবো না, কারোর মাধ্যম দিয়ে করাবো, তারা নিজের সমস্যা সমাধানের জন্য যারা চান শ্রীময়ীর সঙ্গে যোগাযোগ করতে, আমার চেম্বারের অ্যাড্রেস এবং বুকিং নাম্বার আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন। আগস্ট মাস থেকে আমার শেওড়াফুলিতে নতুন একটি চেম্বার খুলেছে। যারা এই দিককার ক্যান্ডিডেট, বর্ধমান থেকে আসেন, শ্রীরামপুর, আরামবাগ, আরও দূর দূরান্ত থেকে, তারা কিন্তু এই চেম্বারের জন্য আপনারা যোগাযোগ করে নিতে পারেন। এবং যারা চেম্বারে আসতে পারছেন না দূরত্বের কারণে বা শারীরিক অসুস্থতা বা বয়সের কারণে, আমার অনলাইন কনসালটেন্সি অলওয়েজ কিন্তু ওপেন থাকে। আমার অ্যাসিস্ট্যান্টরা কিন্তু এই নাম্বারগুলি আমি দেখিয়ে দিলাম, এটা অনলাইন কনসালটেন্সির বুকিংয়ের নাম্বার। মোটামুটি দিনে 12 ঘন্টা তারা কিন্তু ফোন ধরেন এবং আপনাকে তারা অতি দ্রুত কিন্তু 24 ঘন্টার মধ্যে অ্যাপয়েন্টমেন্ট ডেটটি তারা কিন্তু ফাইনাল করিয়ে দেন। তাহলে বন্ধুরা, যারা প্রয়োজন বোধ করছেন অনলাইন বা অফলাইনে কৌশিকী অমাবস্যা কাজ করাবার জন্য, অতি দ্রুত আপনারা যোগাযোগ করে নিন এবং অবশ্যই জীবনের সমস্যাগুলো কাটিয়ে, অন্ধকার কাটিয়ে আলোর দিকে এগিয়ে চলুন সাফল্যের পথে। এই রকম আরও প্রোগ্রাম দেখতে আপনারা দেখতে থাকুন ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী। ভালো থাকুন, আনন্দে থাকুন, সাফল্যে থাকুন। নমস্কার।